জাইমা রহমান এই নামটি বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা। তার জন্ম এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে, যেখানে ক্ষমতা, সংগ্রাম, বিতর্ক এবং আশা সবকিছুই একসাথে মিশে থাকে। ছোটবেলা থেকেই তার জীবন ছিল আলোচিত, যদিও তিনি সবসময়ই প্রচারের বাইরে থাকতে পছন্দ করেছেন। তার চেহারায় ফুটে ওঠে আত্মবিশ্বাস, আর তার ব্যক্তিত্বে ঝলসে ওঠে এক গভীর রাজনৈতিক প্রজ্ঞা যা অনেককে বিস্মিত করে দেয়। জাইমা রহমান পড়াশোনা করেছেন লন্ডনের অত্যন্ত মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। তিনি আইনের শিক্ষায় নিজেকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছেন এবং ব্যারিস্টার হিসেবে পেশাগত জীবন শুরু করেন। যুক্তরাজ্যের এনা টেম্পল থেকে তিনি ব্যারিস্টারি শেষ করেন, যা প্রমাণ করে যে তার একাডেমিক মেধা নিঃসন্দেহে অসাধারণ। পড়াশোনায় তার সাফল্য, পারিবারিক ঐতিহ্য এবং আইনগত বিশ্লেষণ ক্ষমতা তাকে একজন সম্ভাবনাময়ী রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। যদিও তিনি কখনো সরাসরি রাজনীতিতে জড়াননি, তবে যেভাবে তিনি তার দাদি খালেদা জিয়ার আইনগত বিষয়ে কথা বলেছেন এবং নিজের যুক্তি তুলে ধরেছেন, তা বহু রাজনৈতিক বিশ্লেষককে বিস্ময়ে ফেলে দিয়েছে। তিনি লন্ডনে থাকলেও বাংলাদেশের রাজনীতির প্রতি তার অব্যাহত মনোযোগ, পারিবারিক সমস্যাগুলিতে তার সুস্পষ্ট মতামত এবং আইনি বিষয়ে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ভবিষ্যতের এক সম্ভাব্য নেতৃত্বে নিয়ে যেতে পারে, এমনটি ধারণা করছেন অনেকেই। অনেক সময় সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তার প্রেম বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা রকম গুজব ছড়িয়েছে। সবচেয়ে আলোচিত গুজব ছিল বিএনপির উদীয়মান নেতা ইশরাক হোসেনের সঙ্গে তার সম্পর্ক ও সম্ভাব্য বিয়ের বিষয়টি। কিন্তু বাস্তবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই এবং জাইমা রহমান নিজেও কখনো এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং তিনি বরাবরই তার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেছেন এবং মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন। এটা তার আত্মমর্যাদা এবং সংযমের প্রতিচ্ছবি। রাজনীতিবিদদের সন্তানদের মধ্যে এমন সংযত আচরণ খুব কম দেখা যায়, কিন্তু জাইমা বরাবরই সেই ব্যতিক্রমের উদাহরণ হয়ে আছেন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং সেখানে আইন পেশার সঙ্গে জড়িত আছেন বলে জানা যায়। মাঝে মাঝে তাকে আন্তর্জাতিক আইন সম্মেলনে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি মানবাধিকার, আইনের শাসন এবং আন্তর্জাতিক ন্যায় বিচার নিয়ে বক্তব্য দিয়েছেন। এতে বোঝা যায় যে তার চিন্তাধারা শুধুমাত্র বাংলাদেশের রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তিনি একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করছেন। তার এমন অবস্থান প্রমাণ করে যে তিনি ভবিষ্যতের জন্য একটি বৃহৎ ভিশন ধারণ করেন, যা হয়তো একদিন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তারেক রহমানের একমাত্র সন্তান হিসেবে জাইমার ওপর রয়েছে এক বিশাল পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার, কিন্তু তিনি সেই উত্তরাধিকারের ভার বহন করছেন সম্পূর্ণ নিজের মতো করে, আধুনিকতা, আত্মমর্যাদা এবং বিশ্বদৃষ্টি নিয়ে। যেভাবে তিনি বাংলাদেশে তার দাদির চিকিৎসা ও মামলার সময় সক্রিয় হয়ে ওঠেন, তখন অনেকেই দেখতে পান তার সাহসিকতা ও যুক্তির স্পষ্টতা। সেখানে তিনি কোনো আবেগনির্ভর বক্তব্য না দিয়ে যুক্তিভিত্তিক আইনি আলোচনার মাধ্যমে গণমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তার এমন আত্মপ্রকাশ দেখে অনেক রাজনৈতিক পর্যন্ত হতবাক হয়ে যান এবং তখন থেকেই জাইমা রহমানকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে এটাই কি তার রাজনীতিতে প্রবেশের সূচনা। তিনি যদি ভবিষ্যতে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেন, তবে তার এই পটভূমি, শিক্ষা, পারিবারিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক প্রজ্ঞা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক পদে অংশগ্রহণ করেননি বা নিজেকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা নেতা হিসেবে ঘোষণা দেননি, বরং তিনি ধীরে সুস্থে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রস্তুত করছেন। এই যাত্রা হয়তো দীর্ঘ, কিন্তু নিশ্চিতভাবেই তা অনেক শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জাইমা রহমান কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি নন, তিনি এক নতুন ধাঁচের প্রতীক, যিনি রাজনীতির শীর্ষচূড়ায় পৌঁছাতে পারেন পুরোপুরি নিজস্ব যোগ্যতা ও চিন্তাশক্তির বলে। তিনি এই প্রজন্মের মানুষের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা, যিনি দেখিয়ে দেন নাম বা পরিচয় নয়, ব্যক্তিগত মেধা ও আত্মবিশ্বাস দিয়েই একজন মানুষ আপন আলোয় জ্বলে উঠতে পারে। তার শান্ত, সংযত এবং মার্জিত উপস্থিতি তাকে ভবিষ্যতে রাজনীতিতে একজন সম্ভাব্য তারকা হিসেবে গড়ে তুলছে, যিনি হয়তো একদিন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশাপাশি কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কী নিয়ে চান। ধন্যবাদ।